Hello viewers and my dearest students, Assalamu alaikum wa rahmatullah. I am Masum Billah, lecturer in English, Mojid Jorina Foundation School and College. Dear students, today I would like to give you a solve class on connectors and linking words through two passages. In these two passages, we will get some gaps, and each and every gap we have to use connectors and linking words according to the demand of the question. Dear students, today our lesson is on connectors and linking words. Part number 6. So let's start reading the text, and through reading the text we have to understand the meaning and the real position of the gaps, and in this gap we have to use connectors and linking words. Dear students, you see a passage on the screen. In the first passage we see that 10 gaps are here, and each and every gap we have to use connector and linking word. Dear students, let's start reading. My dearest students, at first take my salam and welcome. I hope you all are well with your parents safely. প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা হচ্ছে, আমি তোমাদেরকে বলছি কি, অথবা টেক্সটটা লেখা আছে যে মাই ডিয়ারস্ট স্টুডেন্টস, আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করো অ্যান্ড ওয়েলকাম, এবং স্বাগত। আই হোপ ইউ অল আর ওয়েল, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো উইথ ইউর প্যারেন্টস, তোমাদের পিতামাতার সাথে সেফলি, খুব নিরাপদে। এই প্রথম সেন্টেন্সটার সঙ্গে দ্বিতীয় সেন্টেন্সটার একটা সঙ্গতি রাখার জন্য এখানে কী লেখা আছে দেখো, আই এম ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ। তো আমরা এ নাম্বারে দেখছি একটা গ্যাপ আছে। তো প্রথম সেন্টেন্সের সঙ্গে দ্বিতীয় সেন্টেন্সটার যুক্ত করার ক্ষেত্রে, যোগ করার ক্ষেত্রে অথবা অর্থের সাথে মিল রেখে আমরা এই গ্যাপটা পূরণ করতে হবে। তো আমরা এখানে কি লিখতে পারি, অলসো আই এম ওয়েল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, অথবা বিসাইডস অধিকন্ত, অথবা কি আমিও ভালো আছি আল্লাহর রহমতে। বি নাম্বারে আমাদের একটা গ্যাপ আছে, দেখো এখানে লাল কালি দিয়ে লেখা আছে আই মিট ইউ, আমি ভালো আছি। এবার এই ভালো থাকার বিপরীতে যদি কোনো সেন্টেন্স লেখা থাকে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, বাট ব্যবহার করতে পারবো। তো এখানে কি লেখা আছে, আই মিট ইউ ফিল মাই ইনস্টিটিউশন মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ অ্যান্ড মাই কলিগস ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। প্রিয় শিক্ষার্থীরা, তো এই প্রথমে আমাদের যে তিনটা বাক্য আছে এই বাক্যগুলোর সাথে একটু বিপরীত অর্থ প্রকাশ করছে পরবর্তী বাক্যটা। তাই আমরা কি লিখছি, শুরুতে কি লিখছি, বাট আই মিট ইউ, কিন্তু আমি তোমাদেরকে অনেক বেশি কী করি, মিস করি। ফিল মাই ইনস্টিটিউশন, আমি আমার প্রতিষ্ঠানকে খুব অনুভব করি। অ্যান্ড মাই কলিগস, এবং আমার সহকর্মীবৃন্দকে। ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আমি আমার হৃদয় থেকে। এবার কেন আমি আমার হৃদয় থেকে কেন অনুভব করি, বিকজ ইউ নো অ্যাজ এ টিচার মাই মোরাল ডিউটি ইজ টু টিচ মাই স্টুডেন্টস। কারণ হলো কি, ইউনো তোমরা জানো, একজন শিক্ষক হিসেবে মাই মোরাল ডিউটি, আমার নৈতিক দায়িত্ব, ইজ টু টিচ মাই স্টুডেন্টস, আমার শিক্ষার্থীদের শিক্ষা দেওয়া। এরপরে ডি নাম্বারে আমাদের একটা গ্যাপ আছে, তারপর লেখা আছে লাস্ট ফিউ মান্থস আই ডিড নট ডু মাই জব প্রপারলি অ্যাট অল। তাহলে ডিসপাইট দ্য ফ্যাক্ট, এত সত্ত্বেও, এই ঘটনা সত্ত্বেও কি, অর্থাৎ আমি যে এত কিছু মিস করি তারপরও লাস্ট ফিউ মান্থস, এবং কি গত কয়েক মাস, আই ডিড নট ডু মাই জব, আমি আমার কাজ ঠিক মতো করতে পারি নাই, প্রপারলি মানে যথাযথভাবে আমি করতে পারি না অ্যাট অল, আদৌ। এরপর হচ্ছে উই হ্যাভ বিন ফেসিং এ ওয়ার্ল্ড প্যান্ডামিক সিচুয়েশন, আমরা কি একটা বৈশ্বিক মহামারী পরিস্থিতি কী করছি, ফেস করছি। COVID-19 is the name of a pandemic at present, of a panic at present, sorry. তাহলে COVID-19 is the name of a panic at present.
কোভিড-19 অর্থাৎ করোনা ভাইরাস ইজ দ্য নেম অফ আ প্যানিক অ্যাট প্রেজেন্ট। বর্তমান সময়ের সবচেয়ে আতঙ্কের নাম হলো কি? কোভিড-19। ইট হ্যাজ অ্যাটাকড many countries and regions. It has attacked it has attacked many countries and regions. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে প্রায় 215টা দেশ এবং অঞ্চলে এই প্যান্ডামিক সিচুয়েশন বিরাজ করছে, অর্থাৎ করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে। এরপরে বলছে কি, ই নাম্বারে আমাদের গ্যাপ আছে, ইট ওয়াজ সিন ইন চায়না। তাহলে ফার্স্টলি অথবা অ্যাট ফার্স্ট ইট ওয়াজ সিন ইন চায়না। সর্বপ্রথম এটা কোথায় দেখা গিয়েছিল? চায়নাতে। তোমরা জানো, নভেম্বর মাসে সর্বপ্রথম চায়নাতে করোনা ভাইরাস দেখা দেয়। ইন দিস সিচুয়েশন উই হ্যাভ টু মেনটেন, এরপরে এফ নাম্বার গ্যাপ আছে, এরপর কি লেখা আছে? সোশ্যাল ডিস্টেন্সিং বাট অলসো পাবলিক অ্যান্ড ফিজিক্যাল ডিস্টেন্সিং। ইন দিস সিচুয়েশন, এই পরিস্থিতিতে অথবা এই সময় এই পরিস্থিতিতে উই হ্যাভ টু মেনটেন, আমাদেরকে মেনে চলতে হবে। এখন এফ নাম্বারে যদি আমাদের কথার কথা নট অনলি ব্যবহার করি, তাহলে পরে দেখো বাট অলসো আছে। তো আমি তোমাদেরকে বোঝার স্বার্থে আমি দুটাই এখানে দিয়েছি। তাহলে উই হ্যাভ টু মেনটেন, আমাদেরকে মেনে চলতে হবে। নট অনলি সোশ্যাল ডিস্টেন্সিং বাট অলসো ফিজিক্যাল ডিস্টেন্সিং, আমাদের শুধুমাত্র সামাজিক দূরত্ব মেনে চলতে হবে না, বরং কী করতে হবে? বরং শারীরিক দূরত্ব মেনে চলতে হবে। আবার যদি আমি এখানে বোধ দেই, তাহলে কী হবে? বোধ সোশ্যাল ডিস্টেন্সিং, তাহলে অ্যান্ড ফিজিক্যাল ডিস্টেন্সিং, শারীরিক এবং সামাজিক উভয় দূরত্ব মেনে চলতে হবে এই পরিস্থিতিতে। জি নাম্বারে আছে, উই ডু নট বি অ্যাওয়ার অফ কোভিড-19 উই মে বি অ্যাফেক্টেড। জি নাম্বারে তাহলে আমরা যদি কন্ডিশন শর্ত বোঝালে আমি তোমাদেরকে বলেছিলাম ইফ আনলেস বসাতে হয়। তাহলে ইফ উই ডু নট বি অ্যাওয়ার অফ কোভিড-19, যদি আমরা কোভিড-19 সম্পর্কে সচেতন না হই, তাহলে উই মে বি অ্যাফেক্টেড, আমরা কি হতে পারি? আক্রান্ত হতে পারি। এইচ নাম্বারে আছে কি, আই এম নট ওয়েল এনাফ নাও। এতক্ষণ আমি কথার কথা তোমাদের সঙ্গে একটা গল্প করছি, তো সেই গল্পটাই আমাদের সর্বশেষ কি বলছি? সুতরাং আই এম নট ওয়েল এনাফ নাও, আমি এখন ভালো নেই, অথবা অ্যাজ এ রেজাল্ট আই এম নট ওয়েল এনাফ নাও, আমি এখন যথেষ্ট ভালো নই। তারপর কি, আই এম গোয়িং টু গিভ ইউ অনলাইন ক্লাসেস অন কানেক্টরস উইথ দ্য পারমিশন অফ দ্য অথরিটি অফ মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। হাউভার, যাই হোক, আই এম গোয়িং টু, এত মানে কি, যাই হোক না কেন এত কিছু ঘটতেছে, তারপরে কি হচ্ছে? তোমাদের প্রয়োজনের স্বার্থে আমি কি বলছি? আই এম গোয়িং টু গিভ ইউ অনলাইন ক্লাসেস, আমি তোমাদেরকে এই ভার্চুয়াল ক্লাস অথবা অনলাইন ক্লাস নিচ্ছি। কিসের উপরে? এখানে আমরা যেহেতু কানেক্টরস, আমি তাই কানেক্টরস লিখছি, অন কানেক্টরস উইথ দ্য পারমিশন অফ দ্য অথরিটি অফ মজিদ-জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। এবার সর্বশেষ কি লিখছি? লেটস স্টার্ট আওয়ার ক্লাস। লেটস স্টার্ট আওয়ার ক্লাস। সুতরাং চলো আমরা ক্লাস শুরু করি। প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এই প্যাসেজটা পড়ে আমরা দেখছি যে আমি তোমাদেরকে বলেছিলাম যে কানেক্টরস এমন একটি ওয়ার্ড অথবা ফ্রেজ যেটা পূর্ববর্তী বাক্যের অর্থের সাথে সঙ্গতি রেখে পরবর্তী বাক্যের শুরুতে বসে। তো এখানে আমাদের যেই গ্যাপগুলো পূরণ করেছি, সেটা যদি পূর্ববর্তী বাক্যের অর্থের সাথে সঙ্গতি রেখে পরবর্তী বাক্যের শুরুতে বসে থাকে, তাহলে নিঃসন্দেহে আমরা এগুলোকে বলবো কানেক্টরস। আর যদি বাক্যের মাঝে বসে, তাহলে আমরা তাকে বলবো কি? লিঙ্কিং ওয়ার্ডস। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই প্যাসেজটা একটু সহজ ভাষায় আমি একটা গল্প আকারে তোমাদেরকে বলেছি। তো চলো আমরা দ্বিতীয় একটি প্যাসেজ পড়ি। প্রিয় শিক্ষার্থী, দেখতে পাচ্ছ স্ক্রিনে আমাদের 2 নাম্বার যে প্যাসেজটা দেওয়া আছে অথবা টেক্সটটা, এখানেও আমাদের সেমভাবে আমাদের কি আছে? 10টা গ্যাপ আছে, এই 10টা গ্যাপ আমাদেরকে পূরণ করতে হবে। তো লেটস স্টার্ট রিডিং দ্য প্যাসেজ। অনেস্টি ইজ এ নোবেল ভার্স, সততা একটি মহৎ গুণ। দ্য ম্যান, এরপরে গ্যাপ আছে, দ্য ম্যান গ্যাপ দিয়ে বলছে কি, পসেসেস দিস রেয়ার কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ। দ্য ম্যান, তোমরা জানো যে ব্যক্তির পরিবর্তে রিলেটিভ প্রোনাউন হিসেবে কি বসে? হু বসে। তো দ্য ম্যান হু পসেসেস দিস রেয়ার কোয়ালিটি ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ, যে মানুষটা এই দুর্লভ যোগ্যতা অর্জন করতে পারে, সে হলো কি? ইজ দ্য হ্যাপিয়েস্ট ম্যান অন আর্থ, সে হলো কি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। টু বি অনেস্ট, সৎ হতে এ ম্যান শুড হ্যাভ ট্রাস্ট ওর্থিনেস, সৎ হওয়ার জন্য একজন মানুষকে অবশ্যই কী থাকতে হবে? বিশ্বাসযোগ্যতা থাকতে হবে। এরপরে বি নাম্বারে আমাদের গ্যাপ আছে, এরপরে নোবডি ট্রাস্ট এ লায়ার। এখন সৎ হতে হলে কি করতে হবে?
তার ভিতরে কি থাকতে হবে? ট্রাস্ট ওর্থিনেস থাকতে হবে। এরপর কারণটা কি? বিকজ অথবা অ্যাজ নোবডি ট্রাস্ট লায়ার। কারণ কি? কোনো মানুষই একজন মিথ্যুককে বিশ্বাস করে না। এরপর আমাদের কি লেখা আছে? এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং। একজন মিথ্যুক স্বল্প সময়ের জন্য অথবা সময়ের ব্যবধানে কি হতে পারে? সে উন্নতি লাভ করতে পারে। এরপরে এই বাক্যটার বিপরীত কি বলছে? সি নাম্বারে আমাদের আছে কি? আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস। ডিয়ার স্টুডেন্টস, ইউ নো গোজ টু দ্য ডগস মিন্স গোল্লায় যাওয়া। তো এই সি নাম্বারের পূর্বে আমাদের যে বাক্যটা আছে সেখানে লেখা আছে কি? এ লায়ার মে প্রসপার ফর দ্য টাইম বিং। তার বিপরীত যখন কোনো বাক্য লিখতে হবে এবং তার শুরুতে যদি বসে তাহলে কি? বাট। তাহলে বাট আলটিমেটলি হি গোজ টু দ্য ডগস। আলটিমেটলি দ্যাট মিন্স অ্যাট দ্য 11th আওয়ার হি গোজ টু দ্য ডগস। সে কি পরিশেষে কী হয় অথবা সর্বশেষে কী হয়? সে কি? সে গোল্লায় যায়। এরপরে ডি নাম্বার আমাদের গ্যাপ আছে উই শুড বি অনেস্ট। তাহলে কি? সুতরাং কী হতে হবে আমাদেরকে? সো উই শুড বি অনেস্ট। সুতরাং আমাদেরকে অবশ্যই কী করতে হবে? সৎ হতে হবে। ইট ইজ সেইড দ্যাট অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। ইট ইজ সেইড দ্যাট বলা হয়ে থাকে যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। দ্যাট মিনস আমরা বলতে পারি এই প্রবাদে আছে যে এই অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, আমরা জানি একটা প্রভাবস। এবার ই নাম্বারে আছে কি? গ্যাপ দেওয়ার পর কি? ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। তাহলে যেহেতু আমরা এখানে দেখছি যে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সো এই যে গ্যাপ পেলাম আমরা, পরে লেখা আছে কি? ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। তাহলে আমরা কি অন দ্য আদার হ্যান্ড অপর পক্ষে, তাহলে বলা হয়ে থাকে যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা, অপর পক্ষে তাহলে ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল অথবা হোয়ার এজ ডিসঅনেস্টি ইজ দ্য সাইন অফ ডাউনফল। যেখানে হলো কি? অসততা হলো কি? ধ্বংস হওয়ার মূল কি নিদর্শন। এরপর হচ্ছে গড হেল্পস দোজ হু আর অনেস্ট। স্রষ্টা অথবা প্রভু তাদেরকেই সাহায্য করে যারা সৎ। এরপর কি আছে? এফ নাম্বার আমাদের আছে গ্যাপ আছে, তারপর ডিসঅনেস্ট পিপল আর কার্স। তাহলে কি? মোরওভার অধিকন্ত অথবা বিসাইডস ডিসঅনেস্ট পিপল আরও কি হচ্ছে কি? অসৎ মানুষেরা কি? আর দ্য কাস্ট হলো কি? তারা হলো কি? অভিশপ্ত। এরপর আছে চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম। এরপর কি আছে? চিলড্রেন শুড বি টট অনেস্টি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে রিলেটিভ অ্যাডভার্বের কথা বলেছিলাম যে সময়ের পরিবর্তে হইন বসে, স্থানের পরিবর্তে হয়ার বসে। এরপরে তাহলে আমরা দেখতে পাচ্ছি চাইল্ডহুড ইজ দ্য বেস্ট টাইম। শৈশবকাল হলো সবচেয়ে বেস্ট টাইম, শ্রেষ্ঠ সময়। হোয়েন যখন চিলড্রেন শুড বি টট অনেস্টি, যখন শিশুদেরকে সততা শিক্ষা দেওয়া উচিত হবে। ইট ইজ সিন দ্যাট চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস। অর্থাৎ ইট ইজ সিন দ্যাট অর্থাৎ দেখা হয় যে চিলড্রেন ফলো দেয়ার প্যারেন্টস, আমরা দেখি যে শিশুরা কি করে? ফলো দেয়ার প্যারেন্টস, মাতা পিতাকে কি করে? অনুসরণ করে। সো প্যারেন্টস শুড বি অনেস্ট। সুতরাং কী করতে হবে? অবশ্যই মাতা পিতাকে কী হতে হবে? সৎ হতে হবে। আমরা এখানে সো ব্যবহার করতে পারি অথবা কনসিকুয়েন্টলি ব্যবহার করতে পারি অথবা অ্যাজ এ রেজাল্ট আমরা ব্যবহার করতে পারি। তাহলে প্যারেন্টস শুড বি অনেস্ট, আমরা কি লিখছি? সো অথবা কনসিকুয়েন্টলি। আই নাম্বারে লেখা আছে কি? চিলড্রেন শুড বি অ্যালাউড টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস হু আর অনেস্ট। আফটার দ্যাট অথবা মোরওভার অথবা বিসাইডস, আফটার দ্যাট অথবা মোরওভার অধিকন্ত আরও কী করতে হবে? চিলড্রেন শুড বি অ্যালাউড, শিশুদেরকে কী করতে হবে? অনুমতি দিতে হবে টু মিক্স উইথ দোজ ফ্রেন্ডস, ওই সকল বন্ধুদের সাথে মিশতে দেওয়া যেতে পারে অথবা মিশতে দিতে হবে বা দিতে পারবো, হু আর অনেস্ট, যারা সৎ তাদের সাথেই মেশার জন্য কি অনুমতি দেওয়া যেতে পারে। এরপর কি আছে? দাস অথবা দেয়ার ফর কি বলছি? দে ক্যান মোল্ড দেয়ার ক্যারেক্টার্স। দাস অথবা দেয়ার ফর অতএব দে ক্যান মোল্ড, তারা কি করতে? দে ক্যান বিল্ড, তারা কি করতে পারে? তৈরি করতে পারে দেয়ার ক্যারেক্টার্স, তাদের চরিত্রকে কি করতে? বিল্ড আপ করতে পারে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই গ্যাপে এই প্যাসেজটার মাধ্যমে আমরা 10টা গ্যাপ পেলাম। এই 10টা গ্যাপে আমাদের পরীক্ষায় যদি এমন আসে তাহলে প্রত্যেকটা গ্যাপে আমাদের 0.5 মার্কস থাকবে। তো হাফ ইন্টু 0.5 ইকুয়াল টু আমরা কী পাবো? 5 মার্কস।
পাবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আই উড লাইক টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড the text how to solve the gaps related to connectors and linking words. Dear students, through these two gaps I think that you have been very much helpful. So through this text I have tried my level best to make you understand. So I think that in my last class I tried my level best to make you understand all the rules related to characters and linking words. So today I think that you have been understood very clearly through these passages. So nice to meet you on my today's class. So stay home, stay safe. Thank you very much. Thank you everybody. Assalamu alaikum wa rahmatullah.